পুলটায় খেলনা আনতে আর পার্লারের জন্য একটা শান্তি সেকশন আছে, তাই তো? উল্টো জিনিস কেনার জন্য। উল্টো পাল্টা জিনিস কেনার জন্য না, উল্টো পাল্টা জিনিস কেনার জন্য না, না উল্টো পাল্টা জিনিস খাওয়ার জন্য। ও উল্টো পাল্টা জিনিস খাওয়ার জন্য, একদম। আমরা বড় বাজার পৌঁছে কিছু প্রথমে স্ন্যাক্স মানে ওই কচুরি, একটা দোকানে কচুরি মিষ্টি মারোয়াড়ির দোকানে, ওগুলো একটু খেয়ে নিলাম, কারণ আমাদের নেমে একটু খিদা পেয়ে গেছিলো। কিন্তু বুলটাই খাওয়ার কথা বললো, কিন্তু ও কিছুতেই খেলো না। তারপরে ওর বাবা বুলটাইকে নিয়ে একটা খেলনার দোকানে গেল। বড় বাজারে না এমনিতে একটু খেলনাটা কম পাওয়া যায়, এই জন্য আমরা গেলে একেবারে 4-5টা খেলনা ওর জন্য কিনে নিয়ে আসি। মানে আমরা হয়তো 15 দিন বাদে 20 দিন বাদে একটা করে খেলনা দিই, কিন্তু তার মধ্যেও বায়না করে। এইটা নিবি, এই যে দমকলের এটা নিবি। বড়বাজার যখন গেলামই তখন পার্লারের থেকে একটু টুকিটাকি জিনিসপত্র কিনে নিলাম, যেমন পার্লারে কাটা ক্লিপটা একটুখানি স্টক কমে গেছিলো, ওটা একটু কিনে নিলাম। পার্লারের জন্য একটা বাস্কেট, বেলচা, তারপর একটু ডেকোরেশনের কাটা, ডেকোরেশনের ফুল মানে হেয়ার স্টাইলের ডেকোরেশনের ফুল, এগুলো একটু পাপোশ, এগুলো একটু টুকিটাকি জিনিসগুলো কিনে নিলাম। এত সব খেলনা কিনেও তার মন ভরেনি, এবার তাকে কিনে দিতে হবে পিচকারি, কারণ 2 দিন বাদেই দোল। এই যে এই গিফট কেনা হয়েছে সব। ভালো হয়েছে ধোসাটা, ঝাল খেতে হবে। আজকে রাতের ডিনার ধোসা। পরের দিন সকালেই আমরা বেরিয়ে গেছিলাম টাইলস দেখতে। টাইলস দেখেছিলাম আমাদের পাড়ারই একটা টাইলসের দোকানে, ওখান থেকে ওপরের ঘরের জন্য আর নিচের পার্লারের জন্য আমরা টাইলস পছন্দ করে নিই। আর নিয়েছিলাম একটা বেসিন করব, ওই মার্বেলের ওপরে বেসিনটাকে সেট করব, তো একটা মার্বেল আর বেসিনও আমরা কিনতে গেছিলাম। আচ্ছা, এই গ্রানাইটের ওপরে একটা বেসিন বসবে। 22 ইঞ্চি আছে, বুঝেছো? কোথায় যাবে বলে বলবো না, কোথাও যাবে না তুমি। না আমাদের পার্লার রেনোভেশন হবে, এই নিচের এখানে এত অবধি টাইলস হবে। এই যে জলে পুরো দেয়ালগুলো না পুরো নোনা ধরে গেছে, এই যে পুরো নোনা ধরে গেছে, এই জন্য এই এতটা পুরো টাইলস হবে নিচে। ওই জন্য বুধবার থেকে কাজ হবে, এই জন্য আজকে আয়নাগুলো সব খুলে নেওয়া হয়েছে, খুলে এই যে এখানটায় পাশে রাখা হয়েছে। শোকেস টোকেস সব খুলে নেওয়া হয়েছে। এই যে যখন খুশি সকাল দুপুর বিকাল রাতে সারাক্ষণই বাড়িতেই থাকি। আজকে বাজারের থেকে 1 সপ্তাহের মাছ আনা হয়েছে, আর ট্যাংরা লোটে, নিচে কি ভোলা, রুই মাছ, পাবদা আর বাটা। এই রান্না এখন চলছে, এইদিকে নিচেও কাজ হচ্ছে, পার্লার রেনোভেশন হচ্ছে, নিচেও কাজ হচ্ছে। সবে ঢেঁড়স ভাজা হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর এই যে বৃদ্ধি কোথায় উল্টাই আমার না দেরে আমার তাদের আমার জন্য না দেরে চলে গেছে দাদা। ঋদ্ধি গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, আমার ছুটির দিন। আমি যাবই যাবো, যতই বলো, কারণ আজকে বললে রোন নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যাস। আর ঠিক আছে, তাহলে তুমি বলতে রোনি যাবো না। যাবি না? তাহলে কি হবে আজকে?
আজকে কি হবে? পার্টি আজকে কি হবে? পার্টি কিভাবে নাচতে হয়? পার্টি হ্যাঁ, আজকে পার্টি হবে। আজকে ঘরে একটুখানি কাজ হচ্ছে, দুদিন ধরেই কাজ হচ্ছে। এই জায়গাটা টাইলস বসবে, আর এখানে যে বেসিনটা ছিল সেটা খুলে নিয়ে এখানে নতুন বেসিন বসবে। আর এই দেয়ালটা না, বাথরুমের এই দেয়ালটা পুরো জলে খেয়ে গেছিলো, বিশেষ করে নিচটা। এখানটাও আমরা টাইলস বসাবো। আর বাথরুমের যে দরজাটা সেটা পুরো চেঞ্জ করে এই দরজাটা লাগানো হয়েছে। পার্লারেও সেম হচ্ছে, 4 ফুটের মতো দেয়াল, ওটা পুরো টাইলস বসানো হচ্ছে। দুদিন ধরে, মানে আজকে কালকে দুদিন ধরে কাজ হবে। আর আমার রান্না চলছে। একটু খারাপ হবে রঙের দিন শরীরটা খারাপ হবে। কেন খারাপ হবে? এই জন্য আমি কথা ভাবছি তুই তো এখন একটুখানি আগেই বলছিলি পার্টি হোক। আর পার্টি কিভাবে নাচছিলি একটু দেখিয়ে দে বন্ধুদের। পার্টি আল্লাহ পারি পার্টি আল্লাহ পারি এই পার্লারের জিনিসগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে, কিছুটা নিচে রাখা হয়েছে, মানে নিচে মানে আমাদের পাশের দোকানে, আর কিছুটা ওপরে এই মেশিনগুলো রান্না করেছি। এই ভাতের মধ্যে আলু সিদ্ধ, উস্তে সিদ্ধ, গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি, আর মাছের ঝোল। এই আগের দিনে একটু তরকারি গরম করে নিয়েছি, এটা পুঁই শাক, আর এটা হচ্ছে সজনে ডাঁটা, সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এগুলো গরম করে নেওয়া হয়েছে। আজকে একদম সিম্পল খাওয়া, কারণ একটু পরেই পার্লারের যে মিস্ত্রিরা কাজ করছিল ওপরে এসে বেশি সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ। এই গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে পুরো। একদম। পুরো ভালো আয়না হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ আয়না হয়ে গেলে আরো ফুটে উঠবে পুরো। হ্যাঁ, এখানে তো হ্যাঁ আয়না হ্যাঁ হয়ে গেলে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এটার সঙ্গে আরো ফুটে উঠবে। একদম। গোটাই লাগবে। বিকালে এখন আমাদের বুলটায়ের জন্য মুড়ি মাখা, আর আমার জন্য ফুচকা। এই হচ্ছে আজকে বিকালের টিফিন। শুভ শম্ভু, দারুণ লাগছে। এটা কি সাপ বাবা? এটা সাপ? আচ্ছা, এটা ত্রিশূল। কি দারুণ লাগছে বুলটাই, দারুণ লাগছে। পরের দিন সকালে, অর্থাৎ শুক্রবার, দোল। বুলটাই আর ওর বাবা 8 নম্বরে গেছিলো দোল খেলতে, কিন্তু যেহেতু ঘরে পার্লারে 2 জায়গায় কাজ হচ্ছিলো, ওই জন্য এবার আর আমি দোল খেলতে যেতে পারিনি। দারুণ লাগছে, দারুণ দারুণ। কাজ শেষ হওয়ার পরেই দাদাকে একটু রিকোয়েস্ট করলাম দেয়ালটা একটু, পার্লারের দেয়ালটা একটু মুছে দেওয়ার জন্য। পার্লারে টাইলস লাগানোর পরে একটু হোয়াইট সিমেন্ট দেখা যাচ্ছিলো। ওই হোয়াইট সিমেন্টকে কাভার করার জন্য একটু ব্লু কালার একটু টাচ আপ করে দিচ্ছিলাম, যাতে ওই হোয়াইট সিমেন্টটা না দেখা যায়।